ছেলেটা বাবা বলছে মেয়েটাকে, এই মা মিথ্যা কথা বলবা না, কিন্তু মেয়ে ছেলেগুলো দেখতে পাচ্ছে বাবা সিগারেট খেতেছে, তারপরে মিথ্যা কথা বলতেছে, ঝগড়াঝাটি করতেছে। এই বাবা যদি ভালো উপদেশ দেবে, সাবধান মানবে, বলবে কি তুমি বলছো আমাদেরকে করবো না, কিন্তু তুমি নিজেই করতেছো। কতগুলো যেমন আছে, এই দিকে আছে কিন্তু জানি না, বুঝছেন? ওই ইয়ে আছে না, কি বলে দেখে, আরে ম্যাচ ম্যাচ, হ্যাঁ, যে একটা কি এখানে তেল ভরাই করে না, সেখানে দেখি গ্যাস লাইট, গ্যাস লাইট, গ্যাস লাইট, গ্যাস লাইট, ওই গ্যাস লাইটটা বালিশের নিচে রেখে দেবে, ঠিক আছে? আর সিগারেটের প্যাকেটটা আমার রেখে দেবে এক পাশে। তারপর বউ যখন ঘুমিয়ে যায়, বউ তো খায় না, তখন বন্ধ করে, তারপর যে তুমি শিখে দেবে খাওয়া না তো, তখন স্বামী কি বলছে, ওগো সুন্দরী, জান আমার, ঠিক আছে, হৃদয় আমার, আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে, একটু খাই, একটু খাই, ঠিক আছে, খাই 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 করে, এখন জান আমার, ভালোবাসা আমার, হৃদয় আমার, একটু খাই, একবার শিখে করবো, দ্বিতীয়বার বলছে কি তুমি এটা খাওয়া না, তুমি খাওয়া না, আমরা থেকে কেন খাবো না, তোমাকে ছাড়বো তো, তুমি শিখে ছাড়বো না। ও কি শাসন করবে, ও কি সম্মান দেবে, কি সম্মান পাবে, পাবে না। এইটা আমরা দেখতে, শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা বাবা মা করবে। এই জন্য এফেসীয় 6:1-4 পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছেলেদেরকে মানুষ করার দায়িত্ব হচ্ছে ফ্যামিলি। আজকে আপনারা যারা প্রভুতে এসেছেন, গ্রহণ করেছেন, এই হচ্ছে আমাদের একটা কিছুটা নিয়ম, যে নিয়মগুলোর মধ্য দিয়ে আমরা নিজেদের মধ্যে যখন সমস্যা তৈরি হয়ে যায়, তখন বিভিন্নভাবে আদমের মধ্যে একটা সমস্যার কারণেই এই আদমকে দেখলেন, তার ছেলেগুলো কিন্তু খুনি হয়ে গেল, খুনি হয়নি, খুন করছে না, তারপরে কি হয়েছে অবস্থা। এই জন্য প্রথমটা হচ্ছে আমাদের আইন জানার আগে আমাদের স্বাস্থ্য সম্বন্ধে, নিজের ফ্যামিলি সম্বন্ধে, পরিবার সম্বন্ধে আমাদেরকে অবগত হতেই হবে, জানতে হবে। তাহলে এখানে যারা বিয়ে করেন তারা বুঝলেন কিভাবে একটা ফ্যামিলি করবেন বাইবেলের দৃষ্টিকোণ থেকে। আর যারা তোমরা বিয়ে করো না এখনো, তোমরা বেশিরভাগ যুবকদের যুবক এখানে আছে, আজকে দিচ্ছে না, কিন্তু কালকে দিবা, কালকে জানি দেখা হলে তো বলতে পারবো, হাই হলে বলবো, ঠিক আছে? খ্রিস্টান হিসেবে আমরা বাংলাদেশে আছি। প্রথম শুরু আমাদের কি ছিল, আমরা কি বলছিলাম, আমরা এই দেশের নাগরিক, নাগরিক না, এই দেশের নাগরিক। আমরা আর কি বলছিলাম, যে আমরা বাঙালি, বাঙালি বলছি। কেউ রাজি হয়েছেন, কেউ রাজি হন নাই, এবং তখন আমরা বললেন যে রাজি হবেন যদি আপনি বাঙালি বিয়ে করেন। বাঙালি যদি বউ পায়, তখন সে বলবে আমি বাঙালি, কারণ স্বামী হিসেবে যেহেতু স্বামী স্ত্রী এক অঙ্গ, এমনকি বাবা মাকে ত্যাগ করে একসাথে বসবাস করতে তখন হয়ে যায়। কিন্তু এটা ঠিক, আপনারা বাংলা কথা বলতে পারেন, এই জন্য বাংলা ভাষাভাষী যারা কথা বলে তাদেরকে বলা হয় বাঙালি। তো যদি বাংলা ভাষায় কথাবার্তা বলতে পারেন, তাহলে বাঙালি হবেন না কেন? হওয়ার কতগুলো পদক্ষেপ নিতে হবে, এবং বিয়ে যখনই যাকেই করবেন, এটা আইনগত কোনো বাধা নেই। এই জন্য আমার এই যে একটা আইন বই এখানে আছে, ঠিক আছে, এই আইনের দৃষ্টিকোণ থেকে 4 ধরনের বিয়ে হয়, 4 ধরনের বিয়ে। একটা হচ্ছে কি ধর্মের বিয়ে, আর একটা হচ্ছে কি এই যে কোনো ভিন্ন ধর্মের সঙ্গে বিয়ে, বুঝতে পারলাম, যে কোনো ভিন্ন ধর্মের বিয়ে হবে, ওটা বলে স্পেশাল ম্যারেজ। আর ধর্মে হচ্ছে নিজেদের মধ্যে, ঠিক আছে? আপনাদের আজকে গোত্রের মধ্যে খুমি বিয়ে করছেন, চাকমা বিয়ে করছেন, ত্রিপুরা বিয়ে করছেন, খুবই কম মনে হয় কিছুটা মিক্স হচ্ছে, ঠিক না? বলা বলবো মিক্স, হ্যাঁ হচ্ছে, কিন্তু বাঙালিও বিয়ে করছেন, আবার দেখা যায়। শুধু বাঙালি খ্রিস্টান না, দেখুন বাঙালি যারা মুসলিম তাদেরকে বিয়ে করছে, সেটা যখন বাঙালিতে বিয়ে করছেন সেটাও বাধা দেবে না, আইনগত কোনো বাধা নেই, এটা একটা অধিকার। তাহলে যদি ওইটার অধিকারটা থাকতে পারে যে আপনি বাঙালি বিয়ে করলেন যে মুসলিম,
বা হিন্দু, কারণ জানেন না, যারা খ্রিস্টকে গ্রহণ করেছে সে তো বিয়ে করবে না, সে একজনকে করবে। কাকে করবে? যে ঈশ্বরের সন্তান হয়েছে, আমি ঈশ্বরের সন্তান হয়েছি, তখন সেটা বিয়ে হতে পারে। তোমরা ঈশ্বরের সন্তান, কি বললাম, যখন লিখতে সুষমাতের 1:12 তো বলছি না, তুমিও সন্তান, এরাও সন্তান, তাহলে সে হিসেবে বিয়ে করা যাবে। বাঙালি হোক, সে কোনো অসুবিধা নেই, খুমি হোক, চাকমা হোক, যা ইচ্ছা তাই হোক, সেটা করা যায়। তাহলে এই যে এইটাও একটা অধিকার। 4টে বিয়ে বললাম, আরেকটা বিয়ে হচ্ছে কি, যার যার ধর্ম তার থাকবে, সেইভাবে বিয়ে হবে। সেটা আসছে বিশেষ করে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স থেকে। ইন্ডিয়াতে যদি কোনো হিন্দু লোকের বিয়ে, হিন্দু মেয়েকে বিয়ে করে মুসলমানেরা, তখন খুব মারমুখী হয়ে যায়, পিটাপিটি শুরু করে দেয়, ধ্বংসাত্মক আক্রমণ করে। এটাকে ঠেকানোর জন্য তারা শুরু করে দিল যে যার যার ধর্ম তার থাকবে, তার বিয়ে করুক। কারণ বিয়ে মানে কি পরবর্তী একটা জীবন, একটা ফ্যামিলি হচ্ছে, সেভাবে হয়ে যায়। এই জন্য এখানেও একইভাবে আছে যে এই বিয়ের কথাটা। দ্বিতীয়টা যেটা অধিকারের কথা বলা শুরু করছিলাম, আপনাদের একটা অধিকার আছে, সেটা কোথায় জানেন? আমি দেখেছি, আমি কয়েকটা নোট করেছি এখানে। যখন জাতিসংঘ 1948 সালে জাতিসংঘের কথা শুনেছেন? জাতিসংঘ, এই জাতিসংঘ থেকে তারা ডিক্লারেশন দিয়েছে। সেখানে প্রায় 30টা ধারা ছিল তাদের, হ্যাঁ, হিউম্যান রাইটস। এই হিউম্যান রাইটসের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই পড়ে। মানে মানুষ হলে হইল, ঠিক আছে, মানুষ হলে হইল। তারা এই সিদ্ধান্ত নিলে কোথায়? প্যারিসে, ফ্রান্সের রাজধানী কি? আচ্ছা, একটা কৌতুক থাকে, বলছে কি ফ্রান্সের রাজধানী বলতে পারিস, মানে কি প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী। এই জন্য দেখা যায় এইখানে সিদ্ধান্তটা হইল, এটা 80টা দেশ একসঙ্গে সেই সিদ্ধান্ত নিল। এটা আস্তে আস্তে এখন বেড়ে গেছে, এখন 120টা 30টা তারও বেশি দেশ এই জাতিসংঘের সঙ্গে সংযুক্ত হয়ে সেই অধিকারটা দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে কখন সেটা হইল সেই আইনটা? বাংলাদেশের একটা ফান্ডামেন্টাল যেটা বলে কি, যে 102 ধারায় একটা আইন আছে বাংলাদেশে, মৌলিক অধিকারকে কেন্দ্র করে। মৌলিক অধিকার মানে কি? মৌলিক অধিকার কি জানা আছে আপনাদের? হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা মৌলিক চাহিদা বলে, কিন্তু অধিকারটা কি কি? কথা বলবো, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, প্রতিষ্ঠানের স্বাধীনতা, সমাজের স্বাধীনতা, ঠিক আছে, চিন্তার আমার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, ভোট দেওয়ার অধিকার সবারই আছে। কি এখানে বলছে যে চাকমারা ভোট দিতে পারবেন না, গাওয়ারা ভোট দিতে পারবে, বলছে কথাটা না। সমস্ত কিছু অধিকার এই 1972 সালে, বাংলাদেশ হয়েছে 71 সালে 16 ডিসেম্বরে, আর 72 সালের এই সংবিধান তারা কার্যকরী করলো, যেন প্রত্যেকটা মানুষ যার যেটা প্রয়োজন, বিশেষ করে এখানে 4টা যেমন ছিল, কি বলছিল জানেন? বাংলাদেশ হওয়ার সময় জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মের স্বাধীনতা আছে। এই জন্য আপনাদের ধর্মের প্রতি কেউ কোনো আঘাত দিতে পারবে না, ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। এখন ধর্মের যে কার্যক্রমগুলো আছে, যেমন আপনি গান গাবেন, ওয়ার্শিপ করবেন, বিল্ডিং ঘর তৈরি করবেন, এটা কোনো সরকারি বাধা দিবে না। যদি দিয়ে থেকে থাকে একটা সুযোগ আছে, আমাদের সুবিধা আছে। এইটাকে বলা হয় রিট করা। রিট বুঝছেন? হ্যাঁ, রিট পিটিশন বুঝেন? রিট পিটিশন হচ্ছে আমাদের 5 ধরনের। রিট পিটিশন এটা নিম্ন আদালতে মামলা করিতে হয় না। যেমন আমি জজ কোর্টে মামলা করি, হাইকোর্টেও করি। এই রিট পিটিশনের জন্য জজ কোর্টে যেতে হবে না, সরাসরি একদম হাইকোর্টে চলে যাবে। এই রিট পিটিশন ছিল একদম ব্রিটিশ আমল থেকে, যখন এই দেশ ব্রিটিশের শাসনে ছিল, অর্থাৎ পাকিস্তান ইন্ডিয়ার আগে। তারা কি করতে, বিশেষ সুবিধার জন্য ওরা জনগণের সামনে চলে আসতো, জনগণ সরাসরি রাজার সাথে বা যারা দায়িত্ববান আছে তাদের সঙ্গে অভিযোগগুলো দিত এবং সমাধান চাই। এটা যখন পাকিস্তান হয়ে গেল, তখন তারা গিয়েছিল হাইকোর্টে। তখন রাজার সাথে সরাসরি বলা দরকার নেই, ক্ষমতাবান লোকদের সাথে সরাসরি বলা দরকার নেই, তখন হাইকোর্ট। এই হাইকোর্ট তখন আমাদের বাংলাদেশে, যখন বাংলাদেশ হয়ে গেল, তখন সেটা বলবৎ থাকলো। ঠিক আছে, এটাকে বলে রিট।
রিট পিটিশনের জন্য আপনারা যত খ্রিস্টান আছেন যদি কোনো বিরোধিতা করে সরাসরি হাইকোর্টে পিটিশন দিবেন, সরাসরি হাইকোর্টে যে কেউই, এটা কোনো লোক লাগবে না, যে কেউই করতে পারবেন। যে ইস্যুটা সমাজের ক্ষতি করছে, দেশের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে, সামাজিক অধিকার ক্ষুণ্ণ করছে, সেটার বিরুদ্ধে আপনার হাইকোর্টে গিয়ে সরাসরি পিটিশন দিয়ে দিবেন। যেমন এখানে যদি এই জঙ্গলটা বলছে কি বুলডোজার দেয়া সবকে শেষ করে ফেলবো, আপনারা কি করবেন? যে কোনো একজন লোক হাইকোর্টে রিট করবেন, বলবেন কি আমাদের ঘর বাড়ি ক্ষতি হচ্ছে, বসবাসের ক্ষতি হচ্ছে, জনগণের ক্ষতি, ব্যক্তির না কিন্তু জনগণের। এবং এই রিট পিটিশন হয় শুধু সরকারি কর্মচারীদের বিরুদ্ধে, ঠিক আছে, ব্যক্তির বিরুদ্ধে না। যেমন তার সাথে আমার মামলা আছে, এটাও রিট করা যাবে না, এটা আপনি মামলা করবেন জজ কোর্টে গিয়ে। কিন্তু এই যদি ধর্মীয় ব্যাপারে, সামাজিক ব্যাপারে কেউ ক্ষতিগ্রস্ত করে, সরাসরি চলে যাবেন হাইকোর্টে, টাকা তো লাগবে না, শুধু পিটিশন দিতে হবে এবং দেওয়ার সাথে সাথেই ওদেরকে অ্যাকশন দেবে খুব তড়িৎ গতিতে। এই জন্য রিট পিটিশনের মামলাগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু যদি এই সাধারণ মামলাগুলো হয়, সেটা নিয়ে অনেক কি হয়, অনেক সময় লাগে। এই জন্য এখানে মৌলিক অধিকার লঙ্ঘন হইলে আইন বহির্ভূত যদি কেউ আপনাদের মধ্যে হঠাৎ করে কেউ আপনাকে বন্দি করছে, থানার থেকে নিয়ে চলে গেছে, কোনো কারণ নাই, আপনারা নিজেই একাই উকিল ছাড়া চলে যাবেন। কারণ গ্রেফতার করা হলো কেন? এটা নিয়মের বহির্ভূত। আপনাদের এখানে যদি কোনো অন্যায় ভাবে কাউ নিয়ে যায়, হ্যাঁ এখন মদ খেয়ে পড়ে গেছেন না, হ্যাঁ সেটা তো ভিন্ন বিষয়। মাদক গভর্নমেন্ট বাদী, কিডন্যাপ গভর্নমেন্ট বাদী, ঠিক আছে, দেশাধার করছে। আর যদি কিডন্যাপ বুঝেন তো, অপহরণ করা, ঠিক আছে। আর আর কি জানেন, গভর্নমেন্ট বাদী যদি কোনো পুরুষ মহিলাদের উপর অত্যাচার করছে, নারী শিশু নির্যাতন, শ্লীলতাহানি, মেয়েদেরকে বিভিন্নভাবে ইউজ করা, সরাসরি গভর্নমেন্ট বাদী মামলা। থানায় গেলে খবর দিলে মামলা হয়ে যাবে, হ্যাঁ, তো ওইটা টাকা পয়সা লাগে না। তাহলে আমাদের ভালো দিক হচ্ছে যে খ্রিস্টানদের মধ্যে যে কোনো ভাবে যদি অন্যায় ভাবে যদি কোনো হামলা টামলা হয় বা গভর্নমেন্ট লোকেরা সেটা কেয়ার করে না, তবু সেটা মামলা করা যাবে। তখন বুঝতে হবে যে অন্যান্য লোকেরা, অন্যান্য পার্টিরা, অন্যান্য দলেরা অত্যাচারিত করছে আপনাদের, কিন্তু গভর্নমেন্ট প্রতিকার দিচ্ছে না, তখন সেটাকে রিড করা যাবে যে গভর্নমেন্টের দায়িত্ব থাকাকালীনও তারা কোনো প্রতিকার করছে না, এইটার বিরুদ্ধে মামলা করা যায়। যে এই যে ঘটনাটা ঘটলো, তোমরা গভর্নমেন্ট আছো, প্রশাসনিক আছো, দারোগা আছো, টিএনও ইএনও ডিসি আছে, তাদের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে মামলা করা যাবে। এই ঘরে যদি কেউ আক্রমণ করে, প্রশাসন কিছু বললো না, এটাও রিড করা যাবে। এটা ব্যক্তিত্ব না, এটা একটা সমাজকে সে কষ্ট করছে বা ক্ষতি করতেছে। এই জন্য এখতিয়ার আছে, কিন্তু এটা সে আদেশ দিচ্ছে না বিধায় অবৈধভাবে একটা খ্রিস্টানদের উপরে অত্যাচার শুরু হয়ে গেল, এটা তো রিড করা যাবে। রিড করা মানে হচ্ছে এটা প্রতিকার নিশ্চিত আপনারা সঙ্গে সঙ্গে করতে পারবেন। এই জন্য যারা আছেন চুপ করে বসে থাকবেন না, যে কোনো বিপদের সময় সেভাবে যাবেন। আমি মনে করি যে আপনাদের মধ্যে অনেক আইনজীবীও আছে, না থাকলেও আপনি আইনজীবী হন বা না হন, এক বছর আপনার যায় আসে না, এমনি কি আপনার এটার বিরুদ্ধে হাইকোর্টে রিড করবেন। এটা হলো 102 ধারা। এটা দেখবেন ওই যে কি মহিলার নাম স্বতন্ত্র ধারাকে, হ্যাঁ রুবির খান, হ্যাঁ সেখানে 102 ধারা 102 ধারা বারবার উল্লেখ করে। ঠিক আছে, রিট পিটিশন হচ্ছে আমাদের জন্য সত্যিকারের উপযুক্ত একটা সময় সুযোগ। আরো সাধারণত টাইম বলি, কয়েক মিনিট পরে শেষ সময়, এই যে সময় শেষ হয়ে গেছে। এমনও যদি আপনাদের বাড়িতে যে কোনো ঘটনা ঘটুক, থানায় যাবে, থানায় একটা জিডি করবে, ওখানে জেনারেল ডায়েরি। এটা আপনার জন্য খুবই ভালো, এটার জন্য কোনো ভয় নেই। অনেক আপনার কাটাকুটি করেন, কাটাকুটি দরকার নেই, শুধু যে কোনো ভাবে হোক লিখবেন যে এই জিনিসটি ইনফরমেশন দেবে। এবারে কি জিডি মানে জেনারেল ডায়েরি, সাধারণ একটা ইনফরমেশন দিয়ে দেবে। এটা দিলে কি হলো আপনার জন্য সেফ, যে আমি সবটা জানি, যেন থানায় না এক কপি রেখে দিয়েছি
যখন রিসিভ করা যাবে একটু লিখে দিই যে আমি প্রশাসনকে জানাইছি, কিন্তু কোনো প্রতিবাদ বা প্রতিশোধ বা কোনো প্রতিকার হয়নি। ঠিক আছে? আপনার মোবাইল এখন হারিয়ে গেল, তখন কি করবেন? জিরো করবেন। কেন করবেন? কেন করবেন? ভেরি গুড। আমার মোবাইলটা নিয়ে কেন সে অন্য কোনো এই যদি খারাপ লোকের সঙ্গে ব্যবহার করছে, ওই লোকটা আবার মারার দেশে আসামি হয়ে গেছে, আপনারা কথা বলবেন। এই যে মোবাইল হারানোর সাথে সাথে জিরো করবেন, অথবা সিমটা গিয়ে বন্ধ করে দিলেন, সাথে সাথে বন্ধ করে দিলেন। কিন্তু সেটটা তো আপনার নাম দেওয়া আছে, রেজিস্ট্রেশন হচ্ছে, তার ওই সেটে তো খুঁজে পাবে। ঠিক আছে? সিমটা বন্ধ করতে সেটটা বন্ধ করে দেবে। ঠিক আছে? এক একটা মোবাইল দাম কত? অনেক দাম, 1 লাখ 2 লাখ 50-60 হাজার আছে। মোটরসাইকেল আপনার হারিয়ে গেল, সাথে সাথে আপনি লিখে দেবেন, কারণ এই মোটরসাইকেল দিয়েছি তাকে কেউ করেছি, এই মোটরসাইকেল মানা করে দিয়েছি, ভাড়া করে মোটরসাইকেল যা সে হচ্ছে একটা ভাষা। এই সাধারণ চিন্তা খুবই সতর্ক থাকবেন, যে কোনো বিষয়, যেহেতু থানা আছে এই জন্য থানায় ভয় একদম বারবার বন্ধু। তবে দুষ্ট তো থাকবে সব জায়গাতে, আপনার সচেতন থাকবে, যে কোনো ওখানে সমাজে হোক, বাড়িতে হোক, পরিবারে হোক, আপনার যারা আছেন এখানে, যে কোনো ঘটনা প্রত্যেকটা দিন জানাবেন। জানানো হচ্ছে না তখন রিড করা যাবে, ওইটা আরেকটা পদক্ষেপ। আমি তো সাধারণত জানাইছি, কিন্তু এখানে যে পরিমাণটা আছে, যে প্রশাসন আছে, তারা নাকি 3 দিয়ে কমাইছে। ঠিক আছে? এই জন্য ওইটাই খুব সতর্ক থাকবেন। আর অন্যান্য জিনিস, আরেকটা জিনিস শেষ করে দিচ্ছি, আপনারা এখানে দেখা আছে উত্তরাধিকার আইন, খ্রিস্টানদের আইন, এটা খুব সতর্ক থাকবে। খ্রিস্টানদের আইন শুনে এটা কোনো নন খ্রিস্টানদের জন্য না। ঠিক আছে? একটা শুধু দুর্বলতা আছে, দুর্বলতা আছে যে যাদের মেয়েরা খ্রিস্টান, ঠিক আছে, এখন যদি ওর মেয়ে একটা মুসলিম বিয়ে করে, সেখানে সম্পত্তি পাবে, সম্পত্তি পেয়ে যাবে। মুসলিম বিয়ে করে সম্পত্তি পাবে, আর বাবার সম্পত্তি যদি সন্তানরা পায় পেয়ে যাবে। গারদের আছে বাবার সম্পত্তি ছেলেরা পায় না, শুধু মেয়েরা পায়। ওই মেয়েকে যদি বিয়ে করে সে সম্পত্তি পেয়ে যাবে। এই সতর্ক থাকতে আমাদের সামাজিক সচেতন থাকতে হবে, যেন আমাদের ছেলে মেয়েরা অন্যদের সঙ্গে বিবাহ করতে বিবাহটা আবদ্ধ না হয়। বিয়েটা খুবই ফেটা, তাই এই জন্যই যেখানে তারা চিন্তা করে যে একটা অন্য ধরনের মেয়েকে বিয়ে করি। ঠিক আছে? সতর্ক থাকবে। আর এখানে দেখা যায় এই খ্রিস্টান আইনের যে সূত্রটা আছে উত্তরাধিকারের সম্পত্তি, এটা কিন্তু সবাই আমাদের খ্রিস্টানের মধ্যে সব সমান না, কিন্তু আন্তর্জাতিকভাবে আইন আছে যে বাবা মা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়েরা সব সমান হয়। এটা বাঙালিদের মধ্যে, বাংলাদেশে যারা বাঙালি ভাষাভাষী যারা খ্রিস্টান, যেমন আমার ছেলে আছে, মেয়ে আছে, এক ছেলে এক মেয়ে, দুইজনের সমান পাবে, কোনো কম বেশি, সব সমান। কিন্তু কখন পাবে উত্তরাধিকার? কখন হয়? মরার আগে না মরার পরে? মরার পরে। তার আগে অবশ্যই যদি সে উইল করে দেয়, যাকে দিবে সেই মালিক। এটা একটা সুবিধা আছে খ্রিস্টানদের মধ্যে। মরার পরে উত্তরাধিকার, কিন্তু যদি আগেই সে ইচ্ছা করে উইল করে দেওয়ার, উইল করে দিয়ে, তাহলে এই মেয়েটা ভালো কাজ করছে, ছেলেটা মাতাল, মেয়েটা দিয়ে দিল, কাটতে লেগে যায়, তখন সে এটা ওয়ারিশ না, তখন সে কি উইল সূত্রে সে মালিক। এই সাধারণ জিনিসটা রাখবেন। এই বইটার দাম হচ্ছে 500 টাকা। এটা কিনবেন, যারা মন্ডলী পালক আছেন, এইটা অনেক কাজে লাগবে আপনাদের। আমেন। হ্যাঁ, ছবি দেন। এখানে যদি দেখা যাচ্ছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই লেখকটা ভালো, এই লেখকটা ভালো, এবং দামও 500 টাকা। ঠিক আছে? এমনি দাম অনেক লেখা আছে, মূল্য এমনি দেওয়া আছে অনেক, কিন্তু সাধারণত এখানে দেখা যাচ্ছে 650 টাকা, কিন্তু এটা 500 টাকায় পাওয়া যাবে। ঠিক আছে? 650 টাকা দেওয়া আছে, কিন্তু 500 টাকায় পাওয়া যাবে। এটা রাখবেন, কারণ আপনার দরকার আছে, যারা পালক পুরোহিত আছেন, নেতারা আছেন, তাদের জানা দরকার। যেমন এক জায়গায় আরো নিয়ম আছে যে এই যদি আমি যদি মারা যাই, আমার এখন ছেলে মেয়ে নাই, তাহলে সম্পত্তি পাবে কি? হ্যাঁ,
আমার ভাই পাবে না। স্ত্রী পাবে। কে পাবে? স্ত্রী। হ্যাঁ স্ত্রী। না না আমি হ্যাঁ স্ত্রী পাবে তাই। আর যদি আমার স্ত্রী না থেকে থাকে আমি বলি আমার স্ত্রী নাই, কে পাবে? হ্যাঁ সন্তান। কে পাবে? ভাই পাবে না। আমি মারা গেলাম, আমার স্ত্রী মারা গেল, আমার ছেলে মেয়ে নাই, কে পাবে সম্পত্তি? ভাই পাবে না। যিনি আমাকে পালন করবে, হ্যাঁ যে আমাকে দেখাশোনা করবে, কে দেখাশোনা করবে নাকি? ওরা এই জন্য খুবই দেওয়া দরকার। এটাতে সময় বেশি ছিল বাবা মা পাবে, যুক্ত থেকে থাকে বাবা মা তো থাকবে না স্যার। বাবা আমাদের মা এই রক্তের সঙ্গে যুক্ত এই দুইটা ভাগ করছে, স্বগোত্র আর সমগোত্র। একটা বলা কি সমগোত্র, একটা বলা কি স্বগোত্র। স্বগোত্র মানে রক্তের সঙ্গে যুক্ত আছে। আমি আমার বাবার রক্তের সঙ্গে যুক্ত, আমার রক্তের সঙ্গে আমার ছেলে মেয়ে যুক্ত, আমার নাতি যুক্ত, ছেলের ছেলে ছেলে ছেলে। এই জন্য ঊর্ধ্বগতি আর নিম্নগতি। আমি মানায় গেলে যদি আমার সন্তান নাই, তার মানে তার নাতি বুদ্ধি কিছু নেই, তাহলে বাবা আছে, ভাই আছে, সমগোত্র, আমার অংশীদার, ভাই পাবে। হ্যাঁ বাবা মা না থাকলে, হ্যাঁ বাবা মা না থাকলে, বাবা মা যদি না থেকে থাকে, তখন বাবা মা নাই, আমার ছেলেও নাই, তখন কে পাবে? তখন সমগোত্রে চলে যাবে, ভাই পাবে। তখন ভাই পাবে। ঠিক আছে, ভাই পাবে। কারণ কি দুইটা ভাগ হয়ে যাবে, একটা রক্তের সঙ্গে যুক্ত সরাসরি, আমার ভাইয়ের সঙ্গে রক্তের যুক্ত না, কারণ বাবার রক্তের মধ্যে দিয়ে আমার দিয়ে ছেলের তো নাতি, নাতিটা চলে গেছে। আর ছেলে নাই, শুধু মেয়ে থাকলে ছেলে হ্যাঁ পড়ে পাবে। মেয়েরা পাবে। আরেকটা দিকে যদি কি বললাম, মেয়েদের জন্য যদি আমার ছেলে নাই কিন্তু তার ছেলে আছে, আমার ছেলে নাই, মারা গেছে সে, কিন্তু তার ছেলে আছে, নাতি আছে, নাতি আছে আমার, সেই পাবে। সে পাবে। আমার ছেলে চারজনের মধ্যে তিনজনেই মারা গেছে, আর তিনটা ছেলে রেখে গেছে, আর একজন ছেলে বেঁচে আছে, তার কে পাবে? আমার ছেলে পাবে, ওই নাতিরাও পাবে। নাতিরা কোনটা পাবে? তার বাবার অংশটুকু হয়েছে। ঠিক আছে, এই জন্য এই আইনের আর কারবার এই বক্তৃতা দিতে হয় না। আমি কাজ দিই, আর এই বইটা আপনারা কিনেন, প্রয়োজন হলে আমি সহযোগিতা করবো। হ্যাঁ শুধু ছেলে পাবে, মেয়েরা পাবে না। পাবে তো। ওই যে সমান আমি বলছি নাকি যে আমার এক ছেলে এক মেয়ে, আমি যদি মারা যাই তারা ওয়ারিশ তার সমান পাবে। কোন মুসলিমদের মধ্যে আছে দুই মেয়ে সমান এক ছেলে, আমাদের এটা নিয়ম নেই। হিন্দুদের আছে কিছুই পাবে না, তারা মেয়েরা শুধু ছেলেটা পাবে। কিন্তু খ্রিস্টান আইনটা আছে কি ছেলে মেয়ে সব সমান পাবে। এখন প্রশ্ন হচ্ছে ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, আমি মরে গেলাম না, স্ত্রী পাবে সমস্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগ, বাকি দুই ভাগ 2 ভাগ সবাই সমান, ওই ছেলেমেয়েরা। সমান ছেলেরা সমান করে দিবে। বুঝতে পারলাম? এই জন্য বউ যদি বিধবা হয়, বউটা খুব লাভ হবে। আপনারা বুদ্ধিপূর্বক স্বামীর সাহায্য করে দিবেন। আঙ্কেল, তাহলে মাথা শেষ। প্রশ্ন হলো যে মনে করেন মেয়ে পাবে বাবার অংশ, না মানে বাবা হোক না হোক কোনো অসুবিধা নেই। মানে মেয়ে এক অংশ পেলে, এবার ওই মেয়েও মারা গেছে, তাহলে ওই যে জামাই হ্যাঁ। ও কি পাবে? জামাই বউয়ের সম্পত্তি। ওই তো মানে পাবে তো। না, জামাই পাবে বউয়ের সম্পত্তি। এখন প্রশ্নটা হচ্ছে যে যে বউ তো মারাই গেছে কেন, কিন্তু শ্বশুর তো মনে নাই। হ্যাঁ, শ্বশুর বাড়িতে, এবার শ্বশুর মারা গেছে, তাহলে ওই যে মেয়ের ভাগের অংশ কি জামাই পাবে? হ্যাঁ, যদি মেয়ে থাকে তাহলে পাবে, কিন্তু তোমার জামাইয়ের কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ভালোভাবে বউটাকে সুন্দরভাবে রাখবেন। বলছি কিন্তু খারাপ, বলছি বউ কিন্তু খারাপ, এই জন্য আপনাদের মায়েরা সম্পত্তি 3 ভাগে ভেঙে নেবে।